ছোট মসজিদ সেখানে বিদ্যমান আছে। হযরত মুসা আলাইহিস সালাম সিনা পাহাড়ের থেকে প্রত্যাবর্তন করার মধ্যবর্তী সময়ে সামেরি নামে প্রসিদ্ধ বনী ইসরায়েলের এক কুমার একটি স্বর্ণের গাভী তৈরি করল এবং তার পূজা শুরু করে দিল। সে আল্লাহ তাআলার অসন্তুষ্টির ধ্বংসলীলায় পড়ে গেল। মসজিদুল আকসা। মক্কার মসজিদুল হারামকে কেবলা বানানোর পূর্বে পৃথিবীর মুসলমানগণ ফিলিস্তিনের মসজিদুল আকসার দিকে নামাজ আদায় করত। মসজিদুল আকসা অর্থাৎ বায়তুল মুকাদ্দাস মুসলমানদের জন্য মসজিদে নববীর পরে সবথেকে সম্মানিত স্থান। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় তাশরীফ আনলেন এবং এখান থেকেই মেরাজে ভ্রমণ শুরু হল। এই স্থানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গম্বুজ নির্মাণ করেছেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মজিদ সেটাকে পুনর্নির্মাণ করেন। এই গম্বুজ উব্বাতুস সাখরা নামে পরিচিত। মসজিদুল আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন। মসজিদুল আকসার পুনর্নির্মাণে ৩০,০০০ শ্রমিক ৭ বছর যাবৎ পরিশ্রম করে মসজিদুল আকসা পুনর্নির্মাণ করেন। হযরত ইউনুস আলাইহিস সালাম। নিমিয়া শহর, যার বর্তমান নাম মসুল, বাগদাদের মধ্যবর্তী ৩৯৬ কিলোমিটারের মধ্যে অবস্থিত। এটি ফোরাত নদীর তীরে, যেখানকার পয়গম্বর ছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। এর শিক্ষা দীক্ষা তাবলীগ যখন তার গোত্রের লোকেরা উপেক্ষা করেছিল, তখন তিনি তাদের উপর অসন্তুষ্ট হয়ে হিজরত করে একটি জাহাজের উপর আরোহণ করলেন এবং জাহাজ ক্ষতিগ্রস্তদের মধ্যে পতিত হল। জাহাজকে ঢেউয়ের থেকে বাঁচানোর জন্য যখন কোন মানুষকে সাগরের মধ্যে ফেলার সিদ্ধান্ত হল, তখন লটারি করা হল এবং লটারিতে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তারপর তাকে সাগরের মধ্যে ফেলে দেয়া হল। সাগরের মধ্যে তাকে বড় একটি মাছ গিলে ফেলল। আল্লাহর নির্দেশ ছাড়াই তিনি বাড়ি ছেড়েছিলেন, এজন্যই তাকে মাছের পেটে যেতে হল। হযরত ইউনুস আলাইহিস সালাম স্বীয় কাজের উপর অনুতপ্ত হলেন এবং বাঁচার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলেন। মাছ তাকে বমি করার মাধ্যমে বের করে দিয়েছিল। আল্লাহর আদেশে হযরত ইউনুস আলাইহিস সালাম স্বীয় গোত্রের নিকট ফিরে এলেন। আল্লাহর সংবাদ মেনে নেয়া লোকেরা ইউনুস আলাইহিস সালামের উপর ঈমান আনল। বস্তুত তার গোত্র নাফরমান ও ধ্বংসপ্রাপ্ত ছিল। আল্লাহ তাআলা শাস্তির ঘোষণা করলেন। তখন তারা নিজেদের ভুল সংশোধন করে নিল এবং আল্লাহ তাআলা তাদের শাস্তি থেকে রেহাই দান করলেন। পবিত্র কোরআন শরীফে ওই ঘটনার উল্লেখ আছে। মসুলের নিকট এই মসজিদের কাছে হযরত ইউনুস আলাইহিস সালামের মাজার অবস্থিত। জুলকারনাইন। সূরা কাহাফের ৮৩ থেকে ৯৯ আয়াত পর্যন্ত হযরত জুলকারনাইনের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। এটা মূর্খী দেশ। জর্জিয়ার মধ্যবর্তী বাতিজি শহরের ছোট ছোট গোত্র এই এলাকায় বসবাস করত। ইয়াজুজ মাজুজের গোত্র হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াবিজের সন্তানাদি ছিল, যার মধ্যে ইয়াজুজ গোত্র তাত্রী এবং মাজুজ গোত্র মঙ্গলি নামে প্রসিদ্ধ ছিল। এখন আমরা তাবিজি শহরে ভ্রমণ করছি। এরা হাঙ্গামা ও অরাজকতার মধ্যে লিপ্ত ছিল।